তো বন্ধুরা এখন আমরা বেরিয়ে যাচ্ছি ফিস্ট করতে। এই দেখো বাবা সব কিছু গুছিয়ে গাছিয়ে গাড়ির মধ্যে সব কিছু লোড করে নিয়েছে। এই দেখো আমার গাড়ি। এবারে আমরা এখন বেরিয়ে যাব। তো চলো বন্ধুরা বেরিয়ে গিয়ে কথা বলছি, ঠিক আছে, ওদিকে গিয়ে। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো আজকে হচ্ছে 25শে ডিসেম্বর, মেরি ক্রিসমাস ডে। তো এই উপলক্ষে আজকে আমরা পিকনিকে যাব, ঠিক আছে। তো বিশেষ কেউ থাকবে না, মানে তোমাদের দিদি ভাই, আমি আর আমার শ্বশুর শাশুড়ি মশাই, এনারাই থাকবে। তো এই কজনে মিলে ছোট্ট একটা পিকনিক করব। তো বন্ধুরা আজকে দেখতে থাকো, ধামাকাদার ব্লগটি হতে চলেছে, অনেকটা স্পেশাল, না দেখলে কিন্তু পস্তাবে, ঠিক আছে। আগে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো কোথায় এসেছি আমরা। অলরেডি মানে এখানে চলে এসেছি ফিস্ট করতে। তো সকালকার ইন্ট্রোটা দেওয়া ছিল না, তোমাদের দিদিভাই বাড়িতে ছিল না, ওই কারণে ধরো মানে ইন্ট্রোটা দেইনি। আর শ্বশুর শাশুড়ি ছিল, তাদের সামনে একটু লজ্জা লাগছিল কথা বলতে। আমি আছি। তো তোমাদের দিদিভাইকে দুপুরে গিয়ে নিয়ে এসেছিলাম। তারপর থেকে ধরো কথা বলাটা স্টার্টিং করেছি। আর যে ওগুলো দেখতেই পাবে ভিডিওতে, ভিডিও দেখো, কন্টিনিউ করো। না কেটে চলে এসেছে জানো বন্ধুরা, আমি বলার পরে আবার গেল। কেমন লাগে বলো তো? শ্বশুর বাড়িতে আসলো এতদিন পরে, তারপরে ধরো একটা মানে পিকনিক হচ্ছে, একটা আনন্দ ফুর্তির সময়, মুখ ভর্তি কেমন লাগে তোমরা বলো, একটু কমেন্ট করে জানিও তো। তোমাদের দিদিভাই ছিল না সাথে, ওই জন্য একটু মানে ভালো লাগছিল না। তো বন্ধুরা বলো তো, এরকম ফেসটা ভালো লাগছে না সকালবেলায় ও কিছু মনে হয় হয়তো ভিডিও করেছে, কোনটা ভালো লাগছে তোমরা বলো, দেখো, ঠিক আছে, কমেন্ট করে জানিও তো। তো ভিডিওটা তোমরা দেখো, অবশ্যই বুঝতে পারবে কেমন কি হয়েছে না হয়েছে। আর আজকে একটু গন্ডগোল হয়েছে, দেখলে বুঝতে পারবে। তো বন্ধুরা হয়তো সবটুকু সাজিয়ে গুছিয়ে বলতে পারছি না, সবটুকু হয়তো সাজিয়ে গুছিয়ে দেখাতেও পারছি না তোমাদের সাথে। না না, অনেক একটু মানে একটু ম্যানেজ করে নিও, একটু নিজেদের মতন করে, ঠিক আছে। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো বন্ধুরা, সাথে থাকো। তো বন্ধুরা দেখছো, এখানে আমার শ্বশুর মশাই জ্বালানির ব্যবস্থা করছে, ফিস্ট করছি। ফিস্টের জন্য তো জ্বালানি তো লাগবেই। তো এখানে এখানে দেখতে পাচ্ছ যে বাগানের মধ্যে পাটকাঠি খাড়া করা ছিল। তো এগুলো যার পাটকাঠি ছিল, বাবার সাথে খুবই পরিচিত, তার বন্ধুত্ব, ওই জন্য এখান থেকে নিল পাটকাঠিগুলো। তো বন্ধুরা আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে জায়গা একটা পেলাম, মানে অনেকক্ষণ থেকে জায়গা খুঁজে খুঁজে বেরোচ্ছিলাম, তো জায়গা পেয়েছিলাম না তখন। তো এই জায়গাটা পছন্দ করলাম। আর তাছাড়া তোমাদের দিদিভাইয়ের পছন্দের ব্যাপার বুঝতেই পারছো, আগেই বলে দিয়েছে যেন জায়গা ভালো হয় ছবি তোলার মতন। তো দেখো, তো এখানে দেখছো বন্ধুরা আমার শ্বশুরমশাই এসে এসে কাজে লেগে পড়েছে, উনুন খুঁড়তে লেগেছে। তো দেখো উনুনটা কত সুন্দর করবে লাস্টে। তো এখানে দেখছো উনুনের ভিতরে আগুন জ্বলছে, উনুনটাকে গরম করার জন্য আমার শ্বশুরমশাই আগুন জ্বেলে দিয়েছিল বন্ধুরা। তো বন্ধুরা এখানে দেখছো আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মা কাজে লেগে পড়েছে, সবজি কাটাকাটি চলছে এখানে। তো সমস্ত সবজি কাটাকুটু করার পরে এদিকে দেখতে পাচ্ছ। আর এখানে দেখো হাঁড়ির মধ্যে যাবতীয় লাগবে ফ্রাইড রাইস বানাতে সব কিছু দিয়ে দিয়েছে। এখন আমাদের ফ্রাইড রাইস রান্না চলছে। আর এখানে দেখছো আমার শ্বশুর মশাই ছাগলের জন্য ঘাস কাটতে গেছে, আর এদিকে মটরশুঁটি সিদ্ধ হচ্ছে, মানে সব কিছু একসাথে। তো বন্ধুরা এই ঘাস নিয়ে এবার আমি যাব তোমাদের দিদিভাইকে আনতে আর ছাগলগুলোকে খাওয়াতে। তো বন্ধুরা তোমাদের দিদিভাইকে নিয়ে বাড়িতে গিয়ে রেডি হয়ে একদম টেভিংস করে সব কিছু করে এখন কেকের দোকানে চলে এসেছি কেক কিনতে। তো এখন দেখছো তোমাদের দিদিভাই কেক নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে দোকানের সামনে। তো চলো বন্ধুরা দেখতে থাকো। হ্যাঁ বন্ধুরা, আমার এই ছাগলের এখন নতুন মালিকটা কে হয়েছে সেটা দেখে নাও। এগুলো মালিকটা নতুন কেন হলো সেটাও পরে বলবো। তো এখন আপাতত দেখো বন্ধুরা, এটার মুখটা দেখি মালিকের, নতুন গোসাই না কি বলে, ঘুষি, এখানে কি বলে গো মালিককে? আরে বাপ,
হেভি গ্লেজ দিচ্ছে তো। আরে বাবা চকচক করছে তো। শ্বশুর শাশুড়ি আসলে কি বলতো বন্ধুরা, শ্বশুর শাশুড়ি মাঝখানে তো এইভাবে একলা একলা, তোমাদের দিদিভাই ছিল না, তোমরা তো দেখতে পেয়েছো, আমরা তিনজনে গিয়েছিলাম। এবার তাছাড়া এবার মুখে দাড়ি, এবার মানে মনটাই নষ্ট হয়ে গেছিল তোমার দিদিভাইকে ছাড়া। আমি ওদিকে মানে আমার একলাই সত্যি ভালো লাগে, আহা, কোনো জায়গাতেই নাই। আচ্ছা আচ্ছা। তা বাড়ি আসার সময় তো তোমাদের দিদিভাইকে আনতে গিয়েছিলাম, আসার সময় তো আমার শ্বশুরমশাই ছাগলের জন্য ঘাস দিয়ে পাঠিয়েছিল, বললো যে তুমি যখন যাবে তো যাওয়ার সময় কিছুটা দিয়ে যেও আর আসার সময় কিছুটা দিয়ে যেও। তো দেখতে পাচ্ছ যাওয়ার সময় অল্প অর্ধেক দিয়ে গেছিলাম, আর আসার সময় দেখে সব দিয়ে দিলাম। এবার আমরা খাওয়া দাওয়া করে ওদিকে ফিস্ট মানে পিকনিকটা কমপ্লিট করে এবার আবার আসবো, তখন শ্বশুরমশাই আবার নিয়ে আসবে ছাগলের জন্য। তো চলো আমরা ওদিকে গিয়ে আবার কথা বলবো। ওরা অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে আমাদের এদিকে আসতে, আবার দেখছো তো সব ফ্রেশ ট্রেশ হতে, তারপরে শেভিং টেভিং করতে সব কিছু ধরো সময় লেগেছে প্রচুর। ওরা একলা একলা ওদেরও মন খারাপ করছে। তা তোমাদের দিদিভাই না গেলে মানে কোনো জায়গাতে জমে না। তো বন্ধুরা, জামাই মানুষ এই ছাগলে মানে ঘাসটা দিচ্ছে বলে কিছু মনে করো না তোমরা, কারণ আমরা এখানে ধরো আমি তো বাবা মায়ের একটা মাত্র সন্তান, আমি আর ও আমার হাজবেন্ড। বাবা মায়ের মানে এক কথায় ওদের আমরা ছাড়া কেউ না, তো ওদের আমাদের দেখতে হবে। এবার ধরো বাবা মা সব আছে ওখানে, তো এই সব ছানাপোনাদের তো একটু দেখতে হবে, দুটো খাওয়া দাওয়া দিতে হবে। তো আমাকে নিতে এসেছিলো, আমি তো ছিলাম না, তো সেই কারণে এখন খাওয়া দাওয়াটা আমরা খেলে হবে, ওদেরকেও খাওয়াতে হবে, তাই না? তো চলো বন্ধুরা, দেখি মা বাবা কি করছে। একদম বেরিয়ে পড়ে অনেকটা দেরি হয়ে গেছে, রান্না বান্না সব কমপ্লিট, আমার লাস্ট। তো বন্ধুরা ওরা থাকলো, এবার আমরা বেরিয়ে এলাম। তো চলো এবার ওখানে গিয়ে কথা বলছি। লাল লাল বলতে গেলে রোদের ছোট লাগছে না মুখে। তো বন্ধুরা চলো ওখানে গিয়ে একদম কথা বলছি। খুব খিদেও পেয়ে গেছে, মা বাবা অলরেডি একদম রেডি রান্না বান্না করে, যাবো একটু খাবো। খিদে পেয়েছে। তা আমি কোথায় ছিলাম তোমাদের দাদাভাই বলেছে কিছু জানি না, বলোনি? আমি কিছু বলিনি, শেয়ার করা হয়নি, করবো করে করা হয় না। আজকে বলে দেবো তোমাদের। দার্জিলিং এর ভিডিওগুলো সব ছাড়ছিলাম তো, তো ভিডিও তো আর করা হয়নি, তাই শেয়ার করাও হয়নি কোথায় যাচ্ছি না যাচ্ছি। বলবো আজ না হলেও নেক্সট ভিডিওতে অবশ্যই বলবো। চলো সবটা কি আগে সবটা একসাথে বলে দিলে হবে, মজা থাকবে। চলো বন্ধুরা সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো পুরো চারিদিকটা বাগান আর বাগান, আম বাগান আর আম বাগান, কিছু কিছু বাঁশঝাড় আছে। আর যাচ্ছি আমার মামা বাড়ির এলাকায়, তো ওখানে আমার মামাদের জায়গা আছে, তো ওখানে আমরা পিকনিকটা করব। তো আজকে তোমাদের মানে একটা ছোটোখাটো পিকনিক হচ্ছে, তো 1 জানুয়ারি একদম ধামাকাদার হবে। তো সবাই আসছে, সবাই মিলে এখানে শুধু মা বাবা আর আমরা দুজন করছি মোটামুটি। বাড়িতে একটা কেমন লাগে মেরে, তাই বাবা বললো চলো তোমাদের ভিডিও হবে, আমাদের একটু আনন্দ করা হবে, নাহলে আজকে বাড়িতে ছাদে করবো ভাবছিলাম। এই দেখো বন্ধুরা, রান্না বান্না অলরেডি রেডি। দেখো বাবা মা সব আমার জন্য বসে আছে, সবাই বেচারা না খেয়ে বসে আছে। দেখো আমার বাবা কি বলবো, দেখো এখন রেগে গেছে দেরি হচ্ছে বলে। কিছুক্ষণের মধ্যে 1.5 ঘন্টা বসে আছি এখানে, খাবার দাবার সব ঠান্ডা হয়ে যাচ্ছে। তোমার বক্তব্যটা বলে দাও। এদের আশায় আসতে আরেকটু হলেই সমস্ত সব গুছিয়ে নিয়ে বাড়ি চলে যেতাম। কি করবো বলো বন্ধুরা, দেরি হয়ে গেল একটা কাজ। ওই তো অনেক দেরি হয়ে গেছে, কিছু বলবেন আপনারা? আমাদের মেয়ের জন্য বসে আছি, এখন দুটো খাওয়া দাওয়া করবো, ব্যাস অনেকটা দেরি হয়ে গেছে। চলো তোমাদের যতটুকু পারি শেয়ার করবো। তো এখন চলো, দেখতে তো পেলে বাবা মা এখন রেগে বোম, আর একটু হলে আমাদের না নিয়ে চলে যাচ্ছিল। রেডি দেখো আমাদের চিলি চিকেন আর এই দেখো ফ্রাইড রাইস, সব কমপ্লিট। এবার শুধু খাওয়া দাওয়ার পালা। তো পুরোটা শেয়ার করতে পারিনি, কারণ তোমাদের দাদাভাই ছিল না, আনতে গেছিলো আমাকে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। বস্তা সবাই পাতায় খাবে না, বাবা যে বাড়তে করে খেয়ে নেবো, আমি পাতাতে পাতা কাটুনি দুটো ওই তো দুটো তোমার সবাই খাবো একসাথে। হয়তো 2 টাকা 4টে করা হবে। দুটো নিয়ে আসলেও হবে না, বাড়তে করবে তখন ছোট ছোট করে। তো একটু বড় বড় পাতাই থাকে, আর একটা আনলে তেজ আমি নিয়ে আসছি আমি। তাহলে নিয়ে আসছে পাতা আছে। কলা পাতা কাটতে যাচ্ছে, কলা পাতাতে হচ্ছে না। বলো তোমাদের দিদিভাই খুব পছন্দ কলা পাতায় খাবে। তোমাদের দিদিভাইয়ের খুব ভালো লাগে কলা পাতা খেতে। আর পরিশুলার ব্যাপার, একটা ফিস্টের ব্যাপার, পিকনিকের ব্যাপার, কলা পাতাতে খাওয়াটা বেটার।
উল্টো করে দেওয়া যায় এটা পরিবেশনটা। তো বন্ধুরা সবাই মিলে বসে পড়েছি খেতে একসাথে। তো এই দেখো একদম রেডি। তো খাওয়া দাওয়া করি। একবার খেলাম তো দারুণ হয়েছে খেতে। তো এত সুন্দর ভালো জিনিস রেখে আর বকবক করতে ইচ্ছা করছে না, আগে খেয়ে নিই তারপরে কথা বলছি। দারুণ খেয়ে পেয়েছে। তো চলো পরে কথা বলছি। মাকে একটু দেখে দাও, মা এখন পরিবেশন করছে। মার পাত্র দেখে দাও। সবারই নেওয়া হয়ে গেল, একসাথে নিয়ে নিলাম যাতে সবাই একসাথে খেতে পায়। চলো সঙ্গে থাকো। বলার আছে বলুন। বলার কিছু নেই, খাওয়া দাওয়া করে নি, খাওয়া দাওয়া করার পরে কথা বলবো। তাই খিদে পেয়ে একটু গেছে। খেয়ে দেখো, বলো কেমন হয়েছে। তো বলো। খেলতে মানে যেতে না দিলে আমার কিন্তু দারুণ লাগছে, দারুণ হয়েছে। দারুণ দারুণ। জলটা কই তো বাবা তোমার বলো কেমন লাগছে? ভালো হয়েছে তো? ও নিজের রান্না তো, আমি রান্নাটা করেছি তো, তা সত্যি অন্যদের তুলনায় আজকে ভালো হয়েছে। সত্যি ভালো লাগছে খেতে। সময় পাওয়া গেছে না, জ্বালানি ধীরে লাগানো সুস্থে। সব ঠিক আছে, আস্তে সুস্থে তো চলো আর কথা বলছি না, হ্যাঁ খেয়ে দিয়ে কথা বলছি। আমাকে কত দিয়েছে মা। তো বন্ধুরা দেখছো খাওয়া শেষের দিকে, আমার খাওয়া হয়ে গেছে। আমার পাতা খালি পরিষ্কার পরিষ্কার পুরো। আমার দেখো, আমি মনে হচ্ছে এগুলো সব খেয়েছি। তোমার মতো খাওয়া হয়। খুব ঝাল, খুব ঝাল, চোখ জল বেরিয়েছে। ওকে দেখে কোন দিক দিয়ে জল বেরোচ্ছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিক, পরে আবার আসছি। হ্যাঁ ওই দেখো বন্ধুরা, আগে আগে খেয়ে ও ঘুরে ঘুরে বেড়াচ্ছে আগানে বাগানে। শীত লাগছে তো। খাওয়া দাওয়া কমপ্লিট তো? একেবারে কমপ্লিট। খাওয়া দাওয়া মোটামুটি আমাদের কমপ্লিট, মোটামুটি না ভালোই কমপ্লিট। বাবা মারা গোছাচ্ছে, গোছাক। আমরা একটু সেলফি নিয়ে আসি। তো আমরা একটুখানি দেখি ফটো মটো তোলা যায় কি। অনেকটা তো দেরি হয়ে গেল। তো বন্ধুরা আজকে একটু জাস্ট এই ছোটোখাটো হলো। তো 1 জানুয়ারি আশা করছি একদম ধামাকাদার হবে। সবাই আসবে, সবাই মিলে। আমরা এই 4টে আছি, শ্বশুর শাশুড়ি, তারপরে আমার মেসু মাসিরা সবাই আসবে বলছে। তো দেখি এখানেও হতে পারে, আবার অন্য জায়গাতে হবে। একদম বক্স টক্স নিয়ে গান ফান বাজিয়ে একদম হেভি হবে। তা আজকে মোটামুটি ছোটোখাটো হচ্ছে। বন্ধুরা তোমাদের দিদি ভাই রায়ের ভুঁয়ে মানে রায়ের জমিতে ছবি তোলার জন্য দৌড়াচ্ছে আগে আগে। এই পাশে দিয়ে যেটা দেখছো সবুজ, এটা হচ্ছে গমের ক্ষেত। আর এগুলো তো বন্ধুরা আমরা যেসব সর্ষের তেল খাই, যারা জানো না, আমার তো প্রচুর শুধু যে গ্রাম অঞ্চলের বন্ধুরা দেখবো তা তো না, শহর এলাকা বন্ধুদের জন্যও বলছি। তো যেসব আমরা সর্ষের তেল খাই না, তো এই দেখো এই সর্ষে ফুল, এটা দিয়ে সর্ষের তেল হয়, তাই তো? হি 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 হি। কেমন লাগছে? ভালো। আর বন্ধুরা এটা কি ফল চেনো তো মনে হয় তোমরা? আমি কিন্তু চিনি না কি ওটা। এটা হচ্ছে ভেন্ডি গাছ, ঠিক আছে? ঢেঁড়স? অনেকে ঢেঁড়স বলে চেনে একে। তাই আমি কিন্তু চিনি না সত্যি। হুম, আমিও চিনি না এই তো সত্যি ঢেঁড়স। এটা ঢেঁড়স গাছ। ও ওই দেখো ঢেঁড়স হয়েছে তো, ওই দেখো 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 বন্ধুকে দেখো, বন্ধুদের দেখাও একটু। আর এটা হচ্ছে ঢেঁড়সের ফুল, এই সাদাটা। হ্যাঁ, আরে দেখো কলা বাগান, এগুলো কি? এগুলো কলার কাঠ ঝুলছে। এগুলোকে কি আছে দেখো না এগুলোতে। এগুলোতে হচ্ছে খেসারি শাক খায় না অনেকে, খেসারিও আছে, মটরশুঁটিও আছে। মটরশুঁটি গাছ এগুলো, ছোট ছোট যেগুলো বেরোচ্ছে। আমরা বন্ধুরা দেখো আগের বার ওই সাইডটাতে আমরা পিকনিক করেছিলাম, ওই কলা গাছগুলো দেখছো ওখানে। তো তখন আমরা ভিডিও স্টার্ট করেছিলাম অন্য একটা চ্যানেলে। তো সেরকম সেইভাবে কাজটা করা হতো না বলে আবার ধরো নতুন করে চ্যানেল খুলেছি। তো ওখানে হয়তো যত সম্ভব 4-5টা ভিডিও আছে, মানে সেরকমভাবে করা হতো না, সেই জন্য ওটা বন্ধ করে আবার এটা করা হচ্ছে। তো এখন মোটামুটি দেখে নাও। তো একদম আর আজকে হচ্ছে 25শে ডিসেম্বর, একদম 1 জানুয়ারিতে আসবো, আরও ভালোভাবে দেখাবো। দেখি এই জায়গাটা না হলে অন্য জায়গায় দেখাবো। তো চলো, বেশিক্ষণ আর থাকা যাবে না, চারিদিকে শিয়াল বেরোচ্ছে। গ্রাম অঞ্চলে পর এটা আবার মুশকিল আছে। চারিদিকটা যেমন সবুজ, আর সবুজ দেখতেও সুন্দর, আবার ভয়ঙ্করও আছে। শিয়ালে টেনে নিয়ে চলে যাবে। হ্যাঁ, হচ্ছে আমার মামা বাড়ি, জানো তো। আর এই সবুজ দেখছো ওইদিকে, ওইদিকটা দেখো, এই যত সময় এই জায়গাটা কি, ওই জায়গাটা হয়তো আমার মামাদের, আর যেখানটায় আমরা ফিস্ট করলাম সেটাও মামাদের। তো
মামা বাড়ির ওই সাইডে সত্যি তাই, সন্ধ্যের পরে আর সেরকম বেরোয় না। তোমার ওই শিয়ালে কেউ থাকে না। এমন এমন শিয়াল আছে মানুষকে শুধু খেয়ে নেয়, সত্যি খায় যে। বা সকাল সকাল আমাদের এই আজকের দিনের কেকটা খাওয়া হয়ে যায়। তো মেরি ক্রিসমাসের কেক এখন অবধি খাওয়া হয়নি। তো চলো একদম বাড়িতে গিয়ে একদম কেক তো খাবো। বন্ধুরা, সকলকে জানাই মেরি ক্রিসমাস। আমাদের তরফ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আর আজকের দিনটা সবাই সবাই এনজয় করো। তো আমরা প্রত্যেক বছর যতটুকু পারি একটু আনন্দ ফুর্তি করার চেষ্টা করি। তো কেক খাই, কিন্তু কেকটা খাওয়া অবশ্যই দেখাবো, তোমরা খেও। ওটা বাড়ি গিয়ে করবো বন্ধুরা, এখন আর বেলা নেই, মানে বেলা চলে গেছে, সন্ধ্যা হয়ে এসছে প্রায়। তো বাড়ি গিয়ে ওই রাত্রেবেলাতে মানে কেকটা সকলে মিলে কাটবো। তো তোমরা সকলে দেখবে, তোমরাও খাবে, ঠিক আছে? তো আজকের দিনটা মানে আরো বিশেষ করে মানে পালন করা হয়, কেননা তোমাদের দিদিভাইরা আগে বাড়িতে থাকতো না, ঠিক আছে? থাকতো কলকাতাতে। ছোট থেকে তোমাদের দিদিভাই এত বড় হয়েছে কলকাতাতে, হ্যাঁ। তো এখানে আসা প্রায় 12 বছর হলো। তো 12 বছর আজকের দিনে আমরা এসেছিলাম, আজকের দিনে এখানে এসেছিল। তো আজকের দিনেও আবার সেই মেরি ক্রিসমাস 25শে ডিসেম্বর, আবার যীশু খ্রিস্ট ঠাকুরের জন্মদিন। আর তাছাড়া তোমাদের দিদি ভাইরা কলকাতা থেকে এখানে এসেছিল, সেটারও জন্মদিন। আর একটা কি মানে বাংলা ভাষার আমাদের বাঙালিদের যেটা বলা হয় পৈশুল্লা, ঠিক আছে? পৌষ মাসের পৈশুল্লা, বড়দিন বলে। তো ওই উপলক্ষে ধরো আরো বিশেষ করে আমাদের এই পিকনিকটা, ঠিক আছে? তো আজকে ছোট করে 4 জনের পিকনিক ছিল। এবার সামনে 1 জানুয়ারি আসছে। তো 1 জানুয়ারিতে সকলে মিলে আসবে, অনেক অজনা থাকবে। ওটা মানে আরও এর থেকে যেটুকু ধামাকাদার হয়েছে এর থেকে আরও ধামাকাদার হতে চলেছে ওটা। তো বন্ধুরা, ওটার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। তো তোমরাও সাথে থাকবে কিন্তু, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আবার ওদিকে গিয়ে কথা বলছি। বন্ধুরা, আমাদের ছবি তোলা, পিকনিক করা সব কিছু এখন কমপ্লিট। এবার আস্তে আস্তে বাড়ির দিকে এগোবো। তোমাদের দিদিভাই এগোচ্ছে, ঠান্ডাতে ওকে ঘিরে ধরেছে, দেখতেই পাচ্ছ। চলো এগো। তো চলো বন্ধুরা, ওদিকে গিয়ে কথা বলছি, ঠিক আছে? তো বন্ধুরা দেখছো, ওদিকে সব কিছু গোছানো কমপ্লিট, সবই হয়ে গেছে। একদিনকার জ্বালানি রেডি আমাদের। বাবা, আমাদের টোটোর উপরটা দেখিয়ে দাও একবার, কি অবস্থা। ওই তো জ্বালানিগুলো শেষ হয়নি, তোমরা জ্বালানিগুলো ফেল দেবো, আমাদের রান্না হবে না। তোমরা রান্না করলে কিসে তাই বলো? ওই দেখো মাকে দেখো, উনুনে রান্না করলে কাঠ দিয়ে, কাঠে হলে তা কাঠে হলে অর্ধেক জ্বালানিটা নিয়ে চলে যাচ্ছে। ওই অর্ধেক জ্বালানি বাঁচলো, নিয়ে চলে যাচ্ছে। আবার কালকে রান্না করা হবে। জ্বালানিটা নিয়ে আসাটা বেকার, আমাদের এখানে তো কত জ্বালানি পাবে। কেন নিয়ে আসা নেই? না না, রান্না করি বেশি হয়েছে। সত্যি? বাহ! এখান থেকে দেখো বন্ধুরা, গ্রামে থাকা কত সুবিধা, দেখেছো? শহরে থাকলে গ্যাস নিয়ে আসতে হতো, গ্যাস বুকিং করো, গ্যাস আনো। আমাদের দেখো জ্বালানিতে রান্না হয়ে গেল, প্লাস আবার বাড়ির জন্য চলে যাচ্ছে। এর আগের বারও তো আমরা সেই তোমার বাবা আগের বারও তো প্রায় আমরা সেই মনে আছে সেই বাগানে গিয়ে ডাল মাল নিয়ে আসলাম, তোমার বাবার সাথে ছিল, জানো? তাল গাছে ডেকো করে নিয়েছে। হ্যাঁ, ওগুলো সুবিধা হয়েছিল, ভালো জ্বলছিল, জানো? তার থেকে এগুলো আরো ভালো জ্বলছে, শুকনো না। প্যাকেটটা আনাই হয়েছে, তো দেরি হয়ে যাচ্ছে। মা টেনশন করছে, বলছে না সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাড়ি যাওয়া হওয়ার বাড়ি গিয়ে হবে। তো একদম বাড়ি গিয়ে কাটবো। সন্ধে হয়ে যাচ্ছে, চারিদিকে শিয়াল বেরোবে। কোথায় যে শিয়ালে কামড়াবে, তাই ভয় পাচ্ছে, শিয়ালে হয়ে চলে যাচ্ছে। না তো শিয়ালের গু ঘরে যেটা অন্ধকার। তো চলো বন্ধুরা, আমাদের সবকিছু গুছানো গুছিয়ে নি। একটু দেখিয়ে দাও। আর এদিকে দেখছো, দেখো চাঁদ মামা উঠে পড়েছে। শিয়াল কই? শিয়াল শিয়াল একটা শিয়াল থাকলে বন্ধুদের দেখানো যেত। ছিল। তুমি যেখানে হনু এসেছিল ওদিকটায়, একটু থামো, শিয়াল দেখতে পাবো। হনুমান এসেছিল, হনুমান। আর একটু থাকলে শিয়াল দেখানো যেত তোমাদের। দেখো বন্ধুরা, নতুন ড্রাইভার দেখো, বাবা চালাতে পারে মোটামুটি, তো মা ভয়ে সেরকম চালাতে দেয় না। তো একটু দেখি কেমন চালায়। সুন্দর লাগছে ওই গাছটা। বাবার খুব শখ, জানো তো বন্ধুরা, কম না চালাবে এমনি। মা ভয় পায় তাই। তো আজকে একটু সুযোগ পেয়েছি, একটু চালাক। হাসিটা দেখো বন্ধুরা, হাসিটা দেখো। এতক্ষণ হাসি অফ হয়ে গেছে। আচ্ছা, একা একা থাকতেছি বলে। পিছনে সব না, সামনে সব সামনে, সবই সামনে। তুমি যেদিকে যাবে সেদিকে সব, ওইটুকু মাথায় রাখবে। আস্তে হ্যাঁ, ওখানে অটো রাস্তা আছে, সামনে যাবে না। আস্তে আস্তে যাও। আতে যাবে না, ওখানে যাবে না। তাহলে আমার মেয়েকে তোমার শিয়ালের মতো লাগে তো দূর থেকে। শিয়ালের মতো লাগে। তো বন্ধুরা যাই হোক চলে আসলাম, মা খুব টেনশন করছিল। আর দেখো খুব খুশি। আস্তে 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 ধাক্কা দিয়ে দিল, ধাক্কা দিল, ধাক্কা দিল, ধাক্কা দিল, ধাক্কা দিল।
দাঁড়াবে না নাকি? এই তো কারা আগে যেতে পারে দেখবো। বাই বাই। তো বন্ধুরা এই দেখো পেছনে বাবা মা টোটো করে আসছে, আর আমরা এই দেখো গাড়িতে করে আসছি। হা হা। বন্ধুরা আমরা ফার্স্ট যে ব্লগ শুরু করেছিলাম সেই মন্দিরটা তোমরা চিনতে পারছো? এই যে সেই শিব মন্দির, আমার জন্মদিনে প্রথম যখন ব্লগ শুরু করেছিলাম এই মন্দির থেকে। চলো বন্ধুরা বাড়ি যাই, বাড়ি গিয়ে কথা বলছি। আশা করছি মানে ভয়েসটা দেওয়া যাবে না, কারণ কপিরাইট হয়ে যেতে পারে। পাশে তোমার গান চলছে তো। তো বন্ধুরা কদিন ধরে দেখছি একটা গান খুব ভাইরাল হয়েছে, হ্যাঁ, তো সেই গানটা আমার খুব ভালো লাগছে, একটু ফানি টাইপের, কিন্তু সেই গানটা করছে বলে তোমাদের দিদিভাই খুব রাগ করছে, যে গানটা কত সুন্দর জানো তুমি, এই গানটাকে তুমি নিয়ে এরকম করছো। আর আমি কে করার গানগুলোকে নিয়ে, অনেকে তো করছে এগুলো। কি ব্যাপার বাবা, দেরি হচ্ছে কেন? তো গানটা আশা করি তোমরা বুঝতে পেরেছো কি গান ওটা। সরো। বলবো গানটা? বলো। अच्छा हम है तुम है मुलाकात करेंगे तुम কত है রোমান্টিক গানটাকে हम এত সব है ফানি তৈরি করেছে, তোমরা না मुलाकात करेंगे। আমাকে আমার পেছনে লেগে গেছে জানো, কত সুন্দর রোমান্টিক। বাবারা আসছে না জানো, এমনিতে গেল। তো চলো বন্ধুরা সামনে গিয়ে কথা বলছি। তো আমাদের শ্বশুর মশাই আসতে খুব দেরি করছে, আমার শ্বশুর মশাই। না 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 আমাদের ও আসুক, এটা অপেক্ষা করি, ঠিক আছে? আমরা অনেক তো বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসে এখন দেখতে পাচ্ছ তোমাদের দিদিভাই কেকটা বের করে দেখবো বলছে একটু। তো কেক চলো বের করে দেখবো না, খাওয়ার পালা শুরু। এখন খাবে? তারপর কখন খাবো? আগের দিনটা পার হয়ে যাওয়ার পর। ওরা রেডি হয়নি? ঠিক আছে এখন একটু করি। ও ওয়াও কত সুন্দর কেক, গরিব মানুষের কেক। বন্ধুরা দেখো কি লিখেছে এটা? কি লেখা এটা, এক্সমাস। মেরি ক্রিসমাস বলেছে আর ও লিখেছে এক্সমাস, ওই জন্য হাসছিলাম। কেকটা কেমন হয়েছে? মেরি ক্রিসমাস। বন্ধুরা কেকটা বললাম মেরি ক্রিসমাস লিখতে, তো ওরা কি লিখেছে দেখো উল্টো পাল্টা। এক্সমাস লিখেছে। আর হ্যাপি বার্থডে দিয়েছে, বললাম মেরি ক্রিসমাসে এটা দিতে, আর হ্যাপি বার্থডে দিয়ে দিয়েছে। কি সব তো বলবো। যিশু খ্রিস্টের হ্যাপি বার্থডে। পিকনিক করতে যাবে না, ফিস্ট খেতে যাবে না, হয়ে গেছে মেরি তাহলে দাদা। ক্রিসমাস। তো যিশু খ্রিস্ট ঠাকুরের 5 মিনিট উপলক্ষে কাটছি। আচ্ছা দেবেরও জন্মদিন, সবাইকে তুমি আগে প্রথম সাইড করা। হাম কেমন লাগে তাই বলো, ভালো লাগছে? না একটু কাট। তোমরা খাওয়া এখন বা হাত দিয়ে কাটা হয়েছে, যাও তুমি ঘুরে এসে খাও। তার মা আর একটু তুমি আসো। আমি পরে খাচ্ছি, আমি খাও, হুম, তুমি আগে খাও। বাবাকে এটা দিয়ে তাহলে অল্প তো নাও একটু। হ্যাঁ না না, আরে তোমার খাই নাও নাও খাও, তো আমি খেয়েছি। বড় হা করো। আপনি একটু খান, আসুন। আমাদের ফ্রেন্ডে তো দেওয়াই হলো না, তুমিও খাও, আমাদের ফ্রেন্ডরাও খাও। আমার তো খাওয়ানো কেউ নেই, মা খাওয়ালো সবার শেষে। রাউন্ডে চাটি না, কাটো তুমি, আবার কাটো। ভালো তো, যেটা আমি ভয় পেয়েছিলাম অন্য তো। বাবা সহজে ছাড়বেন, আগে বলবেন, আগে 500 টাকা ছাড়ো। অন্য কাউকে একটু ইয়ার্কি মারবে না, সত্যি সত্যি নিতে হবে না, এমনি ইয়ার্কি মারো, সত্যি সত্যি নিতে হবে না। ভিডিও হচ্ছে তো বন্ধুরা, আমাদের বাড়িতে ধরো রাস্তার পাশে তো পরিচিত পাশেই একজন, ওনার মেয়ের বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, ব্যাংকের বই, তারপরে গ্যাসের বই, তাই না, দলিল, তারপরে হ্যাঁ জমির দলিল, কাগজ টাগজ সব একটা ব্যাগের মধ্যে ছিল, হয়তো মনে হয় গাড়ি করে যাচ্ছিল, দিয়ে রাস্তায় পড়ে গেছে। দিয়ে বাবা আবার আসছিল, আসার সময় আবার পেলো, দিয়ে আবার তাড়াতাড়ি করে আগে দিতে গেল, কারণ সারাদিন মনে হয় খোঁজাখুঁজি করতে করতে মানে ওদের অবস্থা খারাপ,
দিয়ে ভাবলাম যাও আগে দিয়ে আসো, দিয়ে বাবা দিয়ে আসতে গেল। কখন কখন পড়ে গেছে হারিয়ে গেছে ঠিক নেই। ঠিক না, তাই বলছে যে আগে একটু বদমাইশি করবে, যে আগে বলো তো কি হারিয়েছে, আগে 500 টাকা মিষ্টি খাওয়ার জন্য দাও, তারপর চলো আমরা কেকটা খেয়ে নিই, তারপরে কথা বলছি। তো বন্ধুরা 25শে ডিসেম্বরের ব্লগ আমরা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ব্লগটি অনেকটা বড় হয়ে গেছে, ওই জন্য আর বেশি বড় করলাম না। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা এখনও অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, আর দেখতে থাকো আমাদের এবি স্বপ্নপূরণ ব্লগ। তো চলো বন্ধুরা, গুড নাইট।